আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর তরকারি বা আলুর দমও বলা যেতে পারে। এটা আমার দিদার কাছ থেকে শেখা, ঘরোয়া আর খুব কম উপকরণে সহজেই এই রান্নাটা করে ফেলা যায়। অপূর্ব লাগে খেতে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায়। পুজোতেও ভোগ হিসেবে এটা নিবেদন করা যেতে পারে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি 4টে বড় আলু নিয়েছি, যেগুলো খোসা ছাড়িয়ে 4 টুকরো করে বেশ ভালোভাবে ধুয়ে রেখেছি। মানে আলুর টুকরোগুলো একটু বেশ বড় বড়ই রেখেছি আর কি। আর এদিকে নিয়েছি গোবিন্দভোগ চাল। এটা আমরা যে চা খাই সেই চায়ের কাপের হাফ কাপ চাল নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। সাদা তেলে রান্নাটা করব আমি। তো এখানে আমি ওই হাফ কাপ থেকে একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলটা উষ্ণ গরম হলে এতে লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর ওই হলুদ গুঁড়ো হাফ চামচ, মানে টিস্পুন দিয়ে এটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে যদি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিই তাহলে রান্নার কালারটা না ভীষণ সুন্দর আসে। তো যাই হোক, এটা তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে আলুগুলো একটু ভেজে নিতে হবে। তার আগে পরিমাণ মতো নুন, মানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম। এবার যেহেতু আলুগুলো বড় বড় টুকরো করে কাটা, তাই এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তাতে হবে কি, আলুটা ভাজা হয়ে যাবে আর একটু নরম হবে আলুটা আর কি। তো দেখুন, মিনিট 3-4 পরে ঢাকাটা খুলে নিলাম। আলুটাতে কালারটা খুব সুন্দর ধরেছে আর ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবারে একটু জায়গা করে নিই মাঝখানে ওই ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, যেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি। তো এটা কিন্তু আবার আলুগুলো তুলে নতুন করে আবার চাল দিয়ে ভাজা এরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি এটাকে 1 পট রেসিপি বলা যেতে পারে। আর চালের কালারটা দেখুন খুব সুন্দর লাগছে না? এটা কিন্তু ওই তেলের মধ্যে আগে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার জন্য হয়েছে। তো যাই হোক, এবারে এর মধ্যে ফোড়নের জন্য যে শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম। 1টা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আমি। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর ওই জিরে, গোটা জিরে দেবো এখানে হাফ টিস্পুন মতো। এবারে ফ্লেমটা হাইতে করে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। বেশি সময় লাগবে না, ওই মিনিট খানেক সময় ধরে এটা একটু ভাজা ভাজা করে নিলেই চলবে। এটা কিন্তু খুব সোজা রান্না, ভীষণ সহজ রান্নাটা, অথচ খেতে এত সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা মিনিট খানেক ধরে একটু ভাজা ভাজা করে নিলাম। দেখুন এটা ভাজা হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন চাল আলু সমস্ত ফোড়নের সঙ্গে সুন্দর করে মিশে গেছে, ভাজাটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সাধারণ যে ঘরোয়া গুঁড়ো মশলা, ধনে জিরে গুঁড়ো, এগুলো জিরে গুঁড়ো এখানে আমি 1 টিস্পুন দিলাম, ধনে গুঁড়ো তাই 1 টিস্পুন, আদা বাটাও 1 টিস্পুন দিয়ে দিলাম। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে দিলাম 1 টিস্পুন। আমি কিন্তু শুকনো লঙ্কা আলাদা করে আর দিইনি। তো আপনারা চাইলে যদি শুকনো লঙ্কা গুঁড়ো দিতে চান তো সেক্ষেত্রে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবারে একটু অল্প জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আগে আমি গুঁড়ো মশলা যখনই ব্যবহার করি না, একটু জলে ভিজিয়ে করি, মানে গুলে রাখি কিছুক্ষণ। তো এখানে সেটা আমি করিনি, তাই জন্য অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন, খুব বেশি সময় এখানেও লাগে না, ওই মিনিট 2-3 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে ওই মিষ্টির জন্য 1.5 টিস্পুন মতো চিনি দিয়েছি। এখন নুন, মিষ্টি বা ঝাল এগুলো তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে এটাকে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ অবধি আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এটা ঢাকা দেওয়া থাক। মিনিট 10 পরে ঢাকাটা খুলে নেব। মাঝখানে আমি অবশ্যই একটু নেড়ে দিয়েছি আমি। দেখুন আর চাল বা আলু এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এই যে দেখিয়ে দিই আমি আলুটা, দেখুন এই যে একদমই সেদ্ধ হয়ে গেছে। আর চালটাও একটু সামনে থেকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন একদম প্রপার পারফেক্ট সেদ্ধটা খুব সুন্দর হয়েছে। তো মোটামুটি এটা কিন্তু আমার কমপ্লিটের দিকে। কিন্তু একটা জিনিস দেখুন, জলটা যতটা দিয়েছিলাম অনেকটাই প্রায় টেনে নিয়েছে। তো আর একটু গ্রেভি আমি রাখবো, কারণ এতটা শুকনো শুকনো করবো না আর কি। তো আপনারা চাইলে যদি একদম শুকনো খেতে চান সেক্ষেত্রে আর জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমার আরেকটু গ্রেভি রাখার জন্য এখানে আমি আরেকটু গরম জল অ্যাড করে দিলাম। অবশ্যই পরে যখন জল লাগে কোনো রান্নাতে আমাদের, তখন কিন্তু গরম জলটা অ্যাড করাটাই বেশি ভালো। এমনিতেও রান্নার সময় গরম জলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। এবারে গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন, আর ঘি বেশ খানিকটা, ওই 1.5 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি আমি।
দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আরও বেশি লঙ্কা দিতে পারেন। তো যাই হোক, রান্না এবার কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 পর ঢাকাটা খুলে নেবো। দেখুন রেডি আমাদের আলুর তরকারি বা আলুর দম, যেটাই বলেন না কেন। দেখুন এটা এত সুন্দর হয় না খেতে, বললাম ভাত দিয়ে বা রুটি পরোটা লুচি দিয়ে তো খাওয়াই যায়, এটা কিন্তু শুধু শুধুও খেয়ে ফেলা যায়, এত ভালো লাগে। দেখুন সামনে থেকে, এই যে খুব সুন্দর হয় এটা খেতে। আপনারা কিন্তু বাড়িতে এই রান্নাটা একদম করে খেয়ে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না, কারণ নিরামিষ দিনের জন্য কিন্তু এটা একটা উপযুক্ত রান্না। আর ওই যে বললাম, পুজোতেও কিন্তু ভোগ হিসেবে আপনারা এই রান্নাটা করতেই পারেন, নিবেদন করতেই পারেন ঠাকুরের কাছে। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।